গরমকালে আম পোড়া না হলে হয়? তবে হ্যাঁ, এটা আমি শুধু আম পোড়াচ্ছি না, আমের সঙ্গে কিন্তু আর একটা জিনিস পোড়াচ্ছি। কী বলো তো? শোল মাছ। শোল মাছ পোড়া আর আম পুড়িয়ে একটা এত সুন্দর চাটনি হয় না, তোমরা চিন্তাও করতে পারবে না। এই রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে একবার করবে। আমি তার সঙ্গে কিন্তু লঙ্কাও পোড়া দিয়েছি। লঙ্কাগুলো দেখো আমার ধরে গেছে। আমি টিপে টিপে দেখে নিলাম আমগুলো কিন্তু দারুণ নরম হয়ে গেছে। মাছটাও দেখতে হবে মাছটা হয়েছে কি না। হ্যাঁ, মাছটাও হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ছাড়াতে হবে। দেখো একদম ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে কি করব বলো তো? ছাড়িয়ে নেব। এবার মাছটাকেও ছাড়ালাম। মাছে কিন্তু কাঁটা আছে, দেখে দেখে ভালো করে বাছবে। বাছতে হচ্ছে দেখো একটা একটা করে কাঁটা। আর সবথেকে বড় কথা, শোল মাছে কিন্তু বিশেষ কাঁটা থাকে না, অল্পই থাকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো একটু ধনেপাতা, দিয়ে দেবো পেঁয়াজ। আর এবার শুকনো লঙ্কাগুলো ভালো করে, শুকনো লঙ্কার একটা গন্ধই আলাদা, ভালো করে চটকে দেখো নুনের সাথে আমি মেখে নিয়েছি। এবার দেবো একটু তেল, কাঁচা তেল। এবার এটাকে ভালো করে মাখতে হবে, ভালো করে একদম আমের সাথে মাছের সাথে ভালো করে একদম ম্যাশ করে ফেলতে হবে হাতে করে। এটা এত সুন্দর খেতে হয় তুমি চিন্তা করতে পারবে না। এবার দিয়ে দিলাম একটু চিনি, কেন যেহেতু চাটনি তাতে কিন্তু একটু চিনি পড়বেই। এবার আমি আমার গন্ধরাজ লেবু থেকে একটু রস দিয়ে দিলাম। আমার এই শোল দিয়ে আম পোড়া চাটনি একদম রেডি। তোমাদের ভালো লাগলে একটু লাইক করবে, একটু শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এটা কিন্তু অবশ্যই খাবে। আমি কিন্তু খাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর খেতে হয়েছে, তোমরা একবার করলে তোমাদের কিন্তু বারবার করতে ইচ্ছা করবে।